কাজের ছেলেটা ভিডিও কল দিল। স্যার চুপ করে থাকেন, কোনো কথা বলেন না। আমি ফ্যানের উপরে মোবাইল লটকাই দিছি, একটু পর ম্যাডাম একটা ছেলে লইয়া রুমে আইবো। আপনি শুধু দেখতে থাকেন ম্যাডাম এই রুমে কি কি করে, আপনি দেখতে থাকেন, আমি যাই। কি রে, তুই আমার বেডরুমে কি করিস? আসলে ম্যাডাম আমি ঘর গোছাতে আইছি। ঘর গোছাতে এসেছিস? তোকে দেখে তো মনে হচ্ছে না। যদি ঘর গোছাতে আসিস তাহলে ঘরের অবস্থা এমন কেন? আরে তোকে না আমি একদিন বলেছি আমার বেডরুমে ঢোকার আগে তুই আমার অনুমতি নিয়ে ঢুকবি। আচ্ছা ম্যাডাম, আর আইবো না। তাছাড়া তোর হাতে টুল কেন? ঘর গোছাবি তাহলে তোর হাতে টুল কেন? শোন, তুই আজকে সারা দিনে আমার বেডরুমে একবার আসবি না। আজকে আমার বয়ফ্রেন্ড আসবে। যা এখন গিয়ে রান্নাটা করে ফেল। আর হ্যাঁ, ভুল করে যেন তোর স্যার এগুলো না জানে। তোকে কিন্তু আমি আগেই বলেছি আমার এসব বিষয় যদি কোনো কিছু টের পাই তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। সেটা তো তুই ভালো করে জানিস, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমি আর কিচ্ছু কব না। হয়েছে, যা এখন গিয়ে রান্না কর। আচ্ছা ম্যাডাম। আর শোন, ভুলেও যেন আমার রুমের এদিকে আসবি না। ঠিক আছে। অসহ্য করে একটা কাজের ছেলে, যতবার বলি যে আমার বেডরুমে ঢুকবি না, কোনো না কোনো বাহানা দিয়ে আসবে আমার রুমে। যাই হোক, আমার জানকে একটা কল করি। হ্যালো জান। হ্যাঁ বলো। শোনো না, আমার বাসা পুরো ফাঁকা, তুমি জলদি করে আমার বাসা চলে আসো তো। ও আচ্ছা, কেন? তোমার হাজবেন্ড কই গেছে? আমার হাজবেন্ড তো সাইডে চলে গিয়েছে আর বলেছে তার আসতে নাকি আজকে রাত হবে। ততক্ষণে আমরা অনেক সুন্দর সময় কাটাতে পারবো। শোনো, তোমার পছন্দ সব রান্না আমি করেছি, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমি একটা কাজ করছি তো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে জান, তাড়াতাড়ি চলে আসো। ওকে জান। কি হলো এটা? তার মানে কাজের ছেলেটা ওই দিন আমাকে যে কথাটা বলেছিল সেটা সত্যি? আরে আমি তো ওর কথা শুনেই না। আমি প্রত্যেক দিন সাইটে চলে আসার পরে আমার স্ত্রী অন্য একটা ছেলেকে আমার বেডরুমে নিয়ে এসে সময় কাটায়। এই জন্যই ও আজকে আমাকে ভিডিও কল দিয়ে সব দেখিয়েছে। সমস্যা নেই সামিয়া, তুই আজকে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আয় আর আমিও আসছি। তোকে তো আজকে আমি হাতে নাতে ধরবো। তুই অনেক দিন ধরে আমাকে ঠকাচ্ছিস, কিন্তু আর না, আমি আর একটা মুহূর্তও এখানে সময় নষ্ট করব না। তুই বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আমার রুমে রঙ্গলীলা করবি আর আমি সারাদিন কাজ করব? না না, এটা আর চলতে দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। আমি এক্ষুনি বাসায় যাব। এই তোমরা ঠিকমতো কাজ করো। বসো জান। আজকে কাজের ছেলেটাকে বলেছি তোমার পছন্দের গরু মাংস আর পোলাও রান্না করতে। ও তাই? তা তুমি রান্না করতে পারলে না? কি বলছো জান? আমি রান্না করব? আমি যদি রান্না করি তাহলে তোমার সাথে সময় কাটাবো কখন? আচ্ছা শোনো, ওইসব কথা বাদ দাও। সত্যি বাসায় কেউ নেই তো? না না, কেউ নেই, তুমি আর আমি আর আমাদের বাসার কাজের ছেলেটা আছে। ও তো ভুলেও আমাদের এদিকে আসবে না। তারপরও কেমন যেন ভয় ভয় কাজ করছে। সেদিন তো অল্পের জন্য তোমার হাজবেন্ডের কাছে ধরাই খেয়ে যেতাম। আরে না, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমার হাজবেন্ড আজকে সাইডে যাওয়ার সময় বলেই গিয়েছে ওর ফিরতে সন্ধ্যা লাগবে। সন্ধ্যার আগে ও বাসায় আসবে না। ওর আজকে কি একটা মিটিং করেছে। যাই হোক, ওর কথা বলে তুমি সময় নষ্ট করবে আমার সাথে? আরে না, কথার কথা বললাম। শোনো না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, বুঝেছো? সেটা তো আমি জানি, আর তোমাকে আমি অনেক ভালোবাসি। আর যদি ভালো নাই বাসি তাহলে আমি আমার স্বামীর সংসার রেখে তোমাকে বাসায় নিয়ে এসে প্রতিদিন কিভাবে সময় কাটাতাম বলো? তুমিই তো আমার সব কিছু। আচ্ছা শোনো না, তুমি না বলেছিলে তুমি বাইক কিনবে? আমি না তোমার জন্য টাকা রেখেছি, যাওয়ার সময় টাকাগুলো মনে করে নিয়ে যেও। তাই? তাই নাকি জান? আর শোনো না, কিছু টাকা বাড়িয়ে দিও। আর তোমার হাজবেন্ডকে মেরে ফেললে কেমন হয়? আরে তুমি তো একটা ভালো কথা বলেছো। এটা তো এতদিন আমিও ভেবেছিলাম। শোনো, ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, বুঝেছো? না হলে কিন্তু এই সম্পত্তির কোনো কিছুই আমরা পাবো না। ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমরা দুইজন বিয়ে করে সুখে সংসার করব। এই লুকোচুরি খেলা আমার একদমই ভালো লাগছে না। আর জাহিদকে তো আমার ভালোই লাগে না। আমি এত খারাপ ব্যবহার করি, তারপর আমাকে ডিভোর্স দেয় না। শোনো, খুব তাড়াতাড়ি ওকে মারার ব্যবস্থা করতে হবে। আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা নিজেদের মতো সময় কাটাই। হ্যাঁ। দাঁড়াও সামিয়া, জাহিদ তুমি? ওর সাথে না হয় একটু পরেই সময় কাটাও। আগে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আরে জাহিদ, তুমি বাসায় কেন? তোমার তো সাইডে থাকার কথা। হ্যাঁ, আমার তো সাইটেই থাকার কথা। এই অবেলায় অসময়ে আমার তো বাসায় আসার কথা না, তাই না? আমি কেনই বা বাসায় চলে আসলাম? আমি কেনই বা এসব কথা বলতেছি? তোমার কাছে একটু উল্টাপাল্টা লাগছে সব কিছু, তাই না? হ্যাঁ শোনো না,
ও আমার ফ্রেন্ড, আমার একটা দরকারে ওকে আমি বাসায় রেখেছিলাম। ও তো এক্ষুনি চলে যেত, তার মধ্যে তুমি বাসায় চলে এসেছো। ও আচ্ছা, ও তোমার ফ্রেন্ড। তা ফ্রেন্ডের সঙ্গে পার্সোনাল সময় কাটানোর কথা কি যেন বললে তুমি? আরে না না, তুমি তো ভুল বুঝতেছো। চুপ, আর একটা কথাও বলবি না। এই তুই কি মনে করিস? হ্যাঁ, তুই সব সময় এগুলো করে যাবি আর আমি কিছুই জানতে পারবো না, কিছুই বুঝতে পারবো না? আজকে আমাদের কাজের ছেলে নীরব, ও আমাকে সব কিছু বলে দিয়েছে, আমাকে দেখিয়েছে। আমি প্রত্যেক দিন সাইডে চলে যাওয়ার পর তুই তোর এই নাগরকে বাসায় নিয়ে আসিস। সেটা সব কিছুর প্রমাণ আমি এই কাজের ছেলের মাধ্যমে পেয়ে গিয়েছি। আর আমি অফিসে বসে বসে সব কিছু রেকর্ডও করেছি, কারণ ও আমাকে ভিডিও কল করেছিল। ওই যে দেখ, মোবাইলটা এখনো লাগানো আছে। তুই কি ভেবেছিস তুই প্রতিনিয়ত এভাবে চুরি করে যাবি, কখনো ধরা পড়বি না? আরে তুই হয়তো জানিসই না, 10 দিন চোরের হলে একদিন গৃহস্থের হয়। তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি করলি। শোন, তুই কখনো কোনোভাবেই সুখী হতে পারবি না। তোকে তো আমি আমার এই বাসায় রাখবই না। আজকেই তোকে আমি ডিভোর্স করে দেবো, কারণ তুই আমাকে ঠকিয়েছিস। তুই এই মুহূর্তে তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যাবি। এক মুহূর্তের জন্য এই বাসায় থাকার তোর কোনো অধিকার নেই। যা, চলে যা। শোনো না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি, আমি এমনটা আর কখনো করবো না। তোকে আমি মাফ করে দেবো এত কিছুর পরেও? আর কিছুক্ষণ আগে কি যেন বলছিলি যে আমাকে মেরে ফেলে আমার সম্পত্তি হাতিয়ে নিবি। আমার সম্পত্তি হাতিয়ে নিয়ে তোর এই নাগরকে নিয়ে তুই সংসার করবি, আর আমি তোকে মাফ করে দিব? তোর কোনো কথাই আমি আর শুনতে চাই না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যা।